গুড মর্নিং, সুপ্রভাত বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করছি সবাই খুব ভালো আছো। ওয়েলকাম টু মাই চ্যানেল। তো চলো, আজকে সকাল সকাল একেবারে ব্রেকফাস্ট তৈরি করা থেকে ব্লগটাকে শুরু করছি। আর সকালে ঘুম থেকে উঠে এক গাড়ি আজকের বাসন পড়েছে জানো। গতকালকে এত বাসন পড়েছিল কি আর বলবো। তো রাত্রিরে তো মাজিই না আমরা, সেই সকালেই মাজি। রাত দুপুরে আর মাজা হয় না। আগে আগে তো মেজেই রাখতাম, কিন্তু এখন আর মাজা হয় না। কারণ সেই রাত দুপুরে একটা কি বেরিয়েছিল, সে তো একদিন বলেছিলাম বোধহয়। তো সেই জন্য আর মাজি না, একেবারে সকালেই মাজি। তো এই একবারই বাসন টাসন মেজে এসে জল টল খেয়ে এখন হচ্ছে সকালে টিফিন বানাবো। আর আমি তো চা খাই না, একটু দুধ খাই, তবে আজকে খাইনি। আমার বর খেয়েছে চা বিস্কুট আর কি। আর এদিকে আমার বর রুটি সেঁকে দিচ্ছে, আর আমি দেখতে পাচ্ছ ঘরের মধ্যে রুটি বেলে দিচ্ছি। এতে আমার খুব সুবিধা হয়। আর তরকারিটা কিন্তু আগেই চাপিয়ে দিয়েছি, একটুখানি আলুর তরকারি চাপিয়েছি। আমার আবার না আলুর তরকারি দিয়ে রুটি খেতে দেখি এখন করে ভালো লাগে না। একটুখানি সবজি টবজি পড়লে তবেই ভালো লাগে, আর শুধু আলুর তরকারি একদম ভালো লাগে না। তবে আজকে আর সবজি টবজি দিইনি, তাড়াহুড়ো করেই আলুর তরকারিটাই বসিয়ে দিয়েছি। ও হ্যাঁ, তোমাদের তো বলাই হয়নি, আজকে হলো বুধবার। তো বুধবারেই আজকে ব্লগটা শুরু করলাম। চলো। আবারে বাবা, কত গাড়ি, বাপরে এত গাড়ির আওয়াজ, তোমাদের সাথে আর কি কথা বলবো, খালি গাড়ির আওয়াজই শুনতে পাবে আমাদের এইখানটায়। তো এই যে বড় এখন রুটি করছে, রুটিটা আর ফুলছেই না কিছুতে। তো যাই হোক, কোনো রকমে রুটিটাকে ফুলিয়ে দিল। তো রুটি ওইদিকে হয়ে গেছে। রুটি করা মানে জানোই যে গ্যাসও ময়লা হয়, আর যেখানটায় রুটি বেলি সেখানেও একদম আটা গুঁড়ো পড়ে ভর্তি হয়ে যায়। তো সেইগুলোকে তুলে নিচ্ছে, পরিষ্কার করে নিই, তারপরে ঘরটাকেও ঝাড়ু দেব। তো তার আগে চলো আবার বিছানাটা একটু ঝাড়ু দিই। এত সুন্দর ঝাঁটা থাকতে বিছানাটা না ঝাড়া দিয়ে ঝাড়ু দিয়ে পারি? তো চলো ঝাড়ুটা দিয়ে দিই, তারপরে হচ্ছে ঘরটা ঝাড়ু দেবো। আর আমার না খুব সুবিধা হয়েছে বিছানা ঝাঁটাটা কিনে। এখন আমি ভালোভাবে ঝাঁটা দিতে পারছি। তখন ওই কাপড় টাপড় দিয়ে গামছা টামছা দিয়েই ঝাঁটিয়ে দিতাম, কিন্তু ভালোভাবে ঠিক করতে পারতাম না, পরিষ্কার করতে পারতাম না। পরিষ্কার হয়ে যেত ঠিকই, কিন্তু অনেকটাই পরিশ্রম করতে হতো। এখন ঝাঁটা দিয়ে বেশ সুবিধা হচ্ছে, আরও ভালো পরিষ্কার হচ্ছে। তো যাই হোক, এই হচ্ছে ব্যাপার। আর এখন চলো এই ঘরটাকে ঝাড়ু দিয়ে দিই, কুড়িয়ে কুড়িয়ে একদম যেখানে যা ময়লা আছে সব ময়লা পরিষ্কার করে তুলে নিই। ঝাড়ু টাড়ু দিয়ে তারপরে আমি সকালে খাবারটা খাবো। সকালে খাবারটা খাওয়া হয়নি, কারণ রুটি করেই তারপরেই তো ঘর পরিষ্কার করতে লেগে গেছি। কারণ রুটি করার পরে সত্যিই এতটা ঘরটা ময়লা পড়ে যায় যে আর খেতে ইচ্ছে করে না। তখন কিন্তু আবার ঘরদোর পরিষ্কার করে মুছেও কোনো সময় খাই, কোনো সময় স্নান করে এসে খাই। তবে আজকে যেহেতু দেরি হয়ে গেছে আর খুব খিদেও পেয়ে গেছে, আর আমার বর গেছে হচ্ছে বাজারে গেছে। ও আজকের তো মাছ কিনতে যাওয়ারই কথা, মানে মাছ আনার কথা। তবে যে কি আনে দেখি। মানে মাছ সবসময় না আমাদের এই বাজারটা এমন হয়েছে, মাছ পাওয়া যাচ্ছে না। আর যা পাওয়া যাচ্ছে সেটাও মানে খাওয়ার মতো নয়। তো সেই জন্য না আর আনা হচ্ছে না। তো আর কি বলবো, মাছের বাজার খুবই খারাপ। তাই জন্য দেখা যাক বড় আর কি আনে, দেখা যাক। এই যে আমার বর চলে এলো, বাজার করে নিয়ে চলে এলো। ওকে বলছি কি বাজার করে নিয়ে এসছো? বলে আর বলো না, বাজারে একটু মাছ ফাছ কিছু নেই। তবে যা মাছ আছে, পুঁটি মাছ আছে বটে। পুঁটি মাছটা একটু অনেকটা দাম বেশি। আর আবার আনা, সে আনতো ঠিকই, কিন্তু এনে ওই কাটা ধোয়াটা খুব ঝামেলা বলে আনেনি। এনেছে ব্যাটা চিকেন। আমার বর চিকেন নিয়ে চলে এসছে। আর চলো, আর এই সবজিগুলো নিয়ে এসছে, পেঁয়াজ আর কি, বেগুন, ডাঁটা ওসব এনেছে। আমি এদিকে খাবারটাকে বেড়ে নিচ্ছি, আলুর তরকারি। আর কড়াটা ঠান্ডা হয়ে গেছে, কড়া শুদ্ধ আমি রেখে দিয়েছিলাম, তরকারিটা আর ঢালিনি বাটিতে। আবার হাত দিয়ে নিয়ে নিচ্ছি, দুজনেই তো খাবো। তো চলো খাবারটা বেড়ে নিই। খাবারটা বেড়ে নিয়ে তারপরে হচ্ছে খাওয়া দাওয়া করবো। খাওয়া দাওয়া করে তারপরে আবার ঘর মুছবো। ঘর মুছে তারপরে অনেক কাজ, স্নান করবো। স্নান করে এসে আবার রান্নাবান্না করতে হবে। তো মাংসটা এখনও ধোয়া হয়নি, রেখে দিয়েছি। মাংসটা ধুতে হবে। দাদা বড়ই ধুয়ে দেবে, ওটা কোনো ব্যাপার না। ধুয়ে দেয় মাছটা ধুয়েই দেয়, যখন সময় পায় ধুয়ে, নইলে আমি ধুই।
মাংসটা ধুয়ে দিলে একটু সুবিধাই হয় আমার আসলে খুব একটা ভালো লাগে না ধুতে। তো ও যখন সময় পায় না তখন তো আমাকেই ধুতে হয়, সেটা কোনো কথা না, কিন্তু ওর সময় আছে, ও যেহেতু বাড়িতে আছে তাই এই যে আমার বর ধুয়ে দিচ্ছে। আর এইদিকে অনেক বাসনও পড়েছে, বাসনগুলোকে মেজে ঘষে নিয়ে চলে এলাম। এসে আর এই যে আমি এখানটায় সবজি কেটে নিচ্ছি, আর সবজি টবজি কেটে নিয়ে তারপরে আমি ঘর মুছবো। এই যে ঘর মুছতে আরম্ভ করে দিয়েছি, ঘরটাকে মুছে মাছিয়ে তারপরে হচ্ছে আমি স্নান করব, স্নান করে এসে আর তারপরে যা কাজ আছে ওই সবই করবো আর কি। এই যে স্নান টান করে এলাম, এসে চুল টুল আসতে নিলাম, সেটা পরে নিলাম। এবারে চলো রান্না বান্না করবো, পুজো টুজো হয়ে গেছে, রান্না করবো। ভাত চাপিয়ে দিয়েছি, উঠে গেছে, বন্ধ হয়ে গেছে গ্যাস। এবারে চিকেনের ঝোল আর ভাত করবো। চলো কড়াটা নিয়ে যাই বসাই। ভাতটা ফুটে গেছে, তো ভাতটা ওইদিকে করে দিলাম। আর আমার গ্যাসের ওইদিকে ঝেঁকটা না একটু হালকা আগুন জ্বলছে, যার জন্য রান্না হতে অনেকটাই দেরি হয়। তো সেই জন্য এই দিকের গ্যাসটাতেই করছি, শুধু ছোট গ্যাসটাতেই রান্না হচ্ছে। এই যে এখানটায় আমি মাংসটাকে চাপাবো, তো এই আলুটাকে ভেজে নিচ্ছি। আর ওইদিকে তোমরা হয়তো কোনো কথা শুনতে পাচ্ছ, আমার বর ফোনে কথা বলছে আর কি। আমি এখন ভয়েস দিচ্ছি, ওইদিকে ফোনে কথা বলছে। আর এখন আমি ভয়েস দিচ্ছি না, আমার মাথাটা প্রচণ্ড মানে টিপ টিপ করছে, একটু মাথাটা ভারী লাগছে, একটু সর্দি ফর্দি বসেছে। তো সেই জন্য না কথা বলতেও ইচ্ছে করছে না, কিন্তু আমাকে তো ভয়েস দিতেই হবে, কিছু করার নেই, নইলে ভিডিওটা কমপ্লিট হবে না, এডিট করতে পারবো না, আর ভিডিও ছাড়তেও পারবো না। মাথাটা একটু টিপ টিপ করছে, ভালো লাগছে না। তো সেই জন্য একটু আমি আস্তে আস্তেই কথা বলছি তোমাদের সামনে। আর এদিকে মাংসটাকে কষি, আমি থালা চাপা দিয়ে কষছি। আর থালা চাপা দিয়ে কষলে না মাংসর টেস্টটা আরও ভালো আসে, আর কি বলো তো সেদ্ধটাও ভালো হয়ে যায়। তো চলো করে নিই। এই যে রান্না বান্না সেরে বাসন টাসন মেজে চলে এলাম, এগুলোকে গুছাবো। আর আজকে তো একদম সিম্পল রান্না হয়েছে, এখানটা করে অন্ধকার দ্বারা। এই যে চিকেন হয়েছে, এরকম করেছি, খুব বেশি ঝোল করিনি, আবার খুব কষাও করিনি আর কি। এটা দিয়ে যেহেতু খাবো, আর কিছু করিনি সেই জন্য। আর এর মধ্যে একটু কুমড়ো ভাতে আছে, ব্যাস হয়ে গেছে। আজকে একদম সিম্পল রান্না, এটাই খাওয়া হবে। ভাজাভুজি টাজাভুজি কিছু করিনি, খাওয়া দাওয়া করবো, তারপরে তোমাদেরকে দেখাবো কি কি কিনলাম। গুড ইভিনিং বন্ধুরা, এখন রাত্রির হয়ে গেছে, অনেকটাই রাত হয়ে গেছে, তাই গুড ইভিনিং বলাটাও ঠিক হবে না। এখন ঘড়িতে 9:30 বেজে গেছে। তো চলো তোমাদেরকে একটুখানি দেখিয়ে দিই, ভিডিও অনেক বড় হয়ে যাবে, তাই তাড়াহুড়ো করে দেখিয়ে দিই। সেরকম দেখো, পুজোর সময় এতটাও কেনাকাটা করিনি যতটা এখন কিনেছি, তাও আমাদের কাছে এটা অনেক আর কি। তোমাদের আর এই ব্যাগটাও কিনেছি, এই যে ব্যাগটা দেখতে পাচ্ছ, ব্যাগটা খুব দরকার ছিল। তো সব মানে জামা কাপড়গুলো যা যা কিনেছি সব প্যাকেজিং করা ছিল, সব প্যাকেট থেকে সব বার করে প্যাকেটগুলোকে ফেলে দিয়েছি, দিয়ে সব এর মধ্যে গুছিয়ে রেখেছি। কারণ জানোই যে আমার ঘরে রাখার জায়গা খুব অসুবিধা, সেই জন্য সব বার করে নিয়েছি প্যাকেট থেকে, যেগুলো প্যাকেট করে দেয় আর কি। এই দেখো, প্রথমে আমার বরেরটা দেখাই। বর একটা গেঞ্জি নিয়েছি খালি, ও তাও নিতে চাইছিল না, তবুও নিয়েছে আর কি। নিতে চাইছিল না, আমিই বলেছি জোর করে, তাই নিয়েছে। এই একটা ওর জন্য গেঞ্জি, আর আমার জন্য এই যে একটা কুর্তিটা পুরোটা খুলবো না, হাতাওয়ালা কুর্তি, এই যে এইরকম। আর খুলছি না, হাতাটা এই যে এইরকম, এবং ভাঁজ করাটাই মেন, অনেক বড় ব্যাপার হয়ে যাচ্ছে।
তো এই হচ্ছে ব্যাপার। এই কুর্তিটা কেমন হয়েছে বলো, আমার তো বেশ ভালো লেগেছে। যাই হোক, পুরো খুলে দেখিয়ে দিই না, একবার ভাঁজ করেই নেবো। এই ঠিক আছে, চলো তারপর। আর এই যে বালিশের অর্ডার নিয়েছি দুটো, পিলো কভার দুটো নিয়েছি এরকম। এটা আর খুলে দেখাবার কিছু নেই। আর নিয়েছি বেড কভার নিয়েছি, এই দেখো বেড কভার। বেড কভারটা কেমন হয়েছে বলো, দারুণ হয়েছে কিন্তু। তো এই বেড কভার নিয়েছি, এটা খুব সুন্দর কাপড়টা, বেড কভারের যে কোয়ালিটিটা খুব ভালো, এটা নিয়েছি। আর এই যে আমার আরেকটা কুর্তি নিয়েছি, এটা প্যান্ট সেট আছে, এটাও খুলে দেখাবো, খুলে দেখিয়ে দিই। এই যে এইরকম নিয়েছি, এই ঠিক আছে, এই কুর্তিটা নিয়েছি। আর এর সাথে প্লাজো প্যান্ট আছে আর কি, প্লাজো প্যান্টই তো, এই ঠিক আছে। আর নিয়েছি আমার প্রিয় নাইটি আর কি। তো নাইটির জন্যই বিশেষ করে যাওয়া, তো নাইটির জন্য গিয়ে আমি কুর্তি নিয়েছি, সব কিছু নিয়েছি। আর বেড কভার নেওয়ার ছিল, আমি অনেকদিন ধরে বলছিলাম বেড কভার নেবো, তো একটা নিয়েছি। তো এই হচ্ছে এই নাইটিটা নিয়েছি। নাইটিটা কেমন হচ্ছে বলো, নাইটি আর বেগটা কি দেখো, এই যে এইরকম এই কালারের নাইটি আমার নেই একটাও, তো এটা নিয়েছি ওই জন্য। এটা ঠিক নীল নয়, এটা একদম ডিপ যে তুতে কালার ওইটাই হবে। তো এবার এসে বলো, এটা আর একটু পাতলা দেখেই নিয়েছি, যেহেতু খুব গরম পড়েছে, একেবারে মোটা নাইটিগুলো ভালো লাগবে না পরলে। আর এই নাইটিটা নিয়েছি, দুটো নাইটি নিয়েছি, দুটো কুর্তি নিয়েছি, আর বর একটা নিয়েছে গেঞ্জি। আর বেড কভার নিয়েছি, আর বালিশে ওর নিয়েছি, ব্যাস। এই এটা এরকম, এটা একটুখানি হালকা কালার দেখে নিয়েছি, লাইট কালার এইরকম। ক্যামেরায় আবার ঠিক কালারটা আসে না, এটা ঠিকঠাকই এসছে কালারটা, এটাই। তো এই হচ্ছে আমার কেনাকাটা, এইসবই হয়েছে। এগুলোকে এখন আমি গোছাবো। তো চলো, ভিডিও তো খুব বড় হয়ে গেছে, এবারে ভিডিওটাকে শেষ করছি। দেখা হচ্ছে পরে ভ্লগে। যদি ভিডিওটা ভালো লাগে লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো, সাবস্ক্রাইব করে পাশে থাকো। চলো আজকের মতো টাটা।